পুরাতন মাজুনি কখনোই ফেলে দিবেন না, হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে। তো এই যে দেখতেই পারছেন এগুলো হচ্ছে পুরাতন মাজুনি, যেগুলো হচ্ছে আমি অনেক দিন ব্যবহার করলাম, তারপরে হচ্ছে অনেক মানুষ ফেলে দেয়, কিন্তু ফেলে দিবেন না। এখানে হচ্ছে দুইটা মাজুনি দিয়ে আমি কি করব দেখতেই পারবেন। এখন এই দেখতেই পারছেন এগুলো একটুখানি এই যে পুরাতন হয়ে গেছে, এর ভিতরে কিন্তু ফোম থাকে, ফোমগুলো আসলে ক্ষয় হয়ে গেছে, এই জন্য মাত্র এই যে এগুলো একেবারে পাতলা হয়ে গেছে। তো এখন এগুলো দিয়ে আমি কি করব, অনেকটাই কাজে লাগাবো। আসলে অনেক কিছু যদি জানতে পারি আমরা, তাহলে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। তো এইখানে হচ্ছে আমি এই দুইটা এই যে দেখতেই পাচ্ছেন ছিঁড়ে গেছে এগুলা, এই মাজুনিগুলো একত্রে আমরা একসাথ করে কি করব দেখবেন। এগুলো অনেক সময় অনেকের 4-5টা একসাথে থাকে কিন্তু ফেলে দে, ফেলে না দিয়ে যে কাজটা এখন আমি করব সেইটাই দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি দুইটা বাজে দেখতেই পারছেন একেবারে নিয়েছি সুন্দরভাবে, যেগুলো একটু ছেঁড়া সেগুলো হচ্ছে উপরের বাজে নিলাম। এখন সুঁসুতে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুঁসুতা দিয়ে আমি যে কাজটা করে নিব, দেখলে একেবারে অবাক হয়ে যাবেন কত সুন্দর কি জিনিস বানিয়ে নিব, দেখতেই পারবেন আপনারা। আমি হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সুঁসুতা দিয়ে। যে পাশটা ছেঁড়া, আমি আবার বলছি একটু ছেঁড়া একটু পুরাতন বেশি দেখা যায়, ওই পাশটা হচ্ছে উপরের পাশে দিবেন। আমি দুই দিকে দুই পাশটা হচ্ছে উপরের পাশে দিয়েছি, এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে উল্টো পাশে থাকবে, আমি এই যে পাশটা এখন সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন পুরোটা সেলাই করে নিব। তো আমি এখন মাত্র 3 পাশটা সেলাই করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাশ ছিঁড়া সে পাশ কিন্তু উপরে, আর 3 পাশ এখন আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে সুতাটা একটু কেটে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে আমি রেখে দিয়েছি সুতাটা, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এই যে উল্টো করে নিচ্ছি আমি, হচ্ছে যে বাঁশটা একটুখানি ভালো আমি সেই পিঠটা হচ্ছে এখন এই যে সুন্দর করে উল্টো করে নিয়েছি। এখন কি মনে হচ্ছে আপনাদের বলুন তো? এখানে হচ্ছে এখন মনে হচ্ছে যে একটা ব্যাগ, আমি হাত ঢুকিয়ে দেখাবো আপনাদেরকে, একটা ব্যাগের মতো, যেখানে এখানে যে অনেক কিছু রাখা যাবে মনে হয় এরকম একটা ব্যাগ। আসলে রাখবো না, এটা হচ্ছে এখন গাঢ় হয়ে গেছে। এইটা দিয়ে হচ্ছে আমরা এখন রেগুলারলি যে প্লেট বাটি সব কিছুই কিন্তু আমরা এখন মাজতে পারবো, কারণ যে হিসাবে আমরা সুন্দর করে এগুলো নিয়েছি এই যে অনেক সুন্দর। এখন এই যে 2 বাজের গাঢ় হয়ে গেছে, এভাবে হাতে ধরে হচ্ছে আমরা যে কোনো কিছু মাজা ঘষা করতে পারো, প্লেট বাটি সব কিছু। এভাবে কিন্তু আমরা পুরাতন মাজুনি না ফেলে দিয়ে যদি এই কাজটা করে থাকি সব সময়, তাহলে কিন্তু এগুলা কিন্তু আমাদের কিনতে হয়। এই জন্য বলতেছি হাজার হাজার টাকা বেঁচে যাবে, আমরা এগুলো আর পালাবো না। অনেক কিছু যদি একসাথে হয় তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আপনারাও কিন্তু।